ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সমঝোতা হওয়া 4 আসনে প্রার্থী দেবে না বিএনপি। এ সময় গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি মহল ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। রাশেদ রায়হানের রিপোর্টে বিস্তারিত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মঙ্গলবার বেলা 12টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ রাজনৈতিক আন্দোলনের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামকে নিয়ে বিএনপি সংবাদ সম্মেলন। আলহামদুলিল্লাহ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটিকে 4টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে জানানো হয়, সমঝোতা হওয়া আসনগুলোতে বিএনপির প্রার্থী থাকবে না। দীর্ঘ 16-17 বছর যাদের ত্যাগ, রক্ত এবং প্রতিবাদ আমরা প্রত্যক্ষ করেছি, তার মধ্যে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম অন্যতম। নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা, মুফতি মুনির হুসাইন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট, মৌলানা মোহাম্মদ উবায়দুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ, মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না। নির্বাচনী সমঝোতা নিয়ে জমিয়তে উলামায়ের আমির বলেন, দেশ ও জাতির কল্যাণে তার দল বিএনপিকেই উপযুক্ত মনে করে। এই দেশের আস্থাভাজন একটা দল, যার হাতে এই দেশ সুপুর্দ করা যায়, আমরা জাতীয়তাবাদী দল মনে করি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। কিছু সংখ্যক ব্যক্তি মহল, তারা এই ট্রানজিশনাল যে প্রসেস, এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। নির্বাচনী বৈতরণী পার করতে শরিকদের সঙ্গে আসন সমঝোতা শেষ হয়ে গেছে। যথাসময়ে তা ঘোষণা করা হবে বলেও জানায় বিএনপি। তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।